ন্যাশনাল টিভিতে বলেছে রেপের ফুটেজ আছে, যে রেপ আমরা বিশ্বাস করবো? বাহ বাহ বাহ, একটা মহিলা হয়ে সেইখানে মাননীয় মুখ্যমন্ত্রী, এখনকার মাননীয় মুখ্যমন্ত্রী, উনি হি ওয়াজ দ্য ফার্স্ট লিডার যে সন্দেশখালীতে ঢুকতে পেরেছিলেন, এবং সেখানে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে নট অনলি ডিড শি নট ডু এনিথিং, উনি যে কটা কমেন্ট করতেন সেগুলো আরো আরো মানে বেদনাদায়ক। তো এইগুলো মহিলা মুখ্যমন্ত্রী বেরোবে না, কেন বেরোবে না? তুমি ব্যর্থ, তুমি মহিলাদের সুরক্ষা দিতে পারছো, তার মানে তুমি স্টেক করে দিচ্ছ মহিলাদের। তার মধ্যে তুমি বলছো মহিলারা কি 14 বছর বয়সে দেখো রেপ হয়েছে, প্রেগনেন্ট কিনা, অন্য একটা ফোরামে গিয়ে, ইন্ডাস্ট্রি ফোরামে, মানে এইগুলো কেন? Cup of chai with Orunima, a 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 cup of chai with Orunima. নমস্কার, আমি অরুণিমা আবার আপনাদের সামনে চলে এসেছি এ কাপ অফ চা উইথ অরুণিমার অনুষ্ঠান নিয়ে। এ কাপ অফ চা উইথ অরুণিমা নিত্য নতুন সাকসেস স্টোরি তোমাদের সামনে নিয়ে আসে, টু মোটিভেট পিপল, টু ইন্সপায়ার পিপল। আমাদের লক্ষ্য এবং উপলক্ষ্য দুটোই মানুষকে মোটিভেট করা, আজকে যেটার ভীষণ অভাব আমাদের সমাজে। সুতরাং আজকের এপিসোডে যাকে আমি অ্যাজ এ গেস্ট স্পিকার পেয়েছি আমার স্টুডিওতে, নান আদার দ্যান বিজেপির ন্যাশনাল স্পোকস পারসন এবং ইন্ডিয়ান মিউজিয়ামের ট্রাস্টি, ওয়ান অ্যান্ড অনলি শতরূপা। নমস্কার নমস্কার নমস্কার, থ্যাংক ইউ তোমার এই ব্যস্ততম শিডিউলের মধ্যে আমার অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ শতরূপা, ডাকার জন্য থ্যাংক ইউ। আই এম রিয়েলি ব্লেসড। সত্যি কথা, বন্ধুরা বলে না বুন বুন সে বানতা সাগর, আজকে 250টা এপিসোডের কাছে চলে এসেছি। আজকে আমি শতরূপাকে আমার এপিসোডে পেয়ে আমি ভীষণভাবে আপ্লুত। আর কিছু বলার নেই, চলে যাব সোজা। কি গল্প করি তোমরা একটু লক্ষ্য রাখো, দেখতে থাকো। শুরু করি আজকে শতরূপার গল্প। কবে থেকে শুরু হয়েছিল এই জয়যাত্রা? আজকে আমি অনেকদিন ধরে তোমায় ফলো করেছি, বা এরকম একজন ভাইব্রেটিভ লেডি, প্রথমত একজন ভাইব্রেটিভ, কিছু না হলে টাক করে চোখ ক্যাচ করে, আগে ডিরেক্টোরিয়াল চোখ দিয়ে দেখাতো, মানে সামথিং ডিফারেন্ট ফ্রম আদার্স। প্রথমেই যেটা অ্যাট এ গ্লান্স আমি বুঝি, মানে লুক ওয়াইজ, প্রেজেন্টেশন ওয়াইজ, সেইটা মানুষকে আকর্ষণ করে ফরমোস্ট, যেটা একটা মানুষের পজিটিভ অরা যেটাকে বলে। তো এই যে আজকে ন্যাশনাল স্পোকস পারসন, বিগ প্ল্যাটফর্ম, এই জায়গা অবধি আসা, কিরকম ছিল এই জয়যাত্রাটা? একটু যদি প্রথম থেকে শুরু করি, শুনি, দর্শকরা মুখিয়ে আছে। প্রথমত বলি, আমি জানি না সাকসেস স্টোরি কিনা, তুমি বারবার বলছো যে মোটিভেশনাল। আমি যখন জীবনযাত্রা শুরু করলাম তখন তো ভাবিনি যে আমাকে নিয়েও কেউ মোটিভেটেড হতে পারে। সো থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি। দেখো, পার্টিগত যাত্রা আমার 15 বছর বয়স থেকে, 1986 থেকে, মানে পার্টির জন্ম 1980, আমার পার্টির সঙ্গে যাত্রা 1986, মানে 40 বছর। 40 বছর, মাই গড। এন্ড আই ওয়াজ অনলি 15 তখন। মাই গড, আমার গুজবাম্পস, দেখো গুজবাম্পস। অটল বিহারী বাজপেয়ীজির কথাবার্তা শুনে আমার খুব ভালো লেগেছিল। মনে হয়েছিল যে দেশ সেবা যদি করতে হয় এই পার্টির সঙ্গেই করব। তখন ক্লাস 9-এ পড়ি, লোরেটো হাউসে পড়ি। অ্যাক্টিভ পলিটিক্স কোনোদিন করব বলে সত্যি ভাবিনি। তারপরে ইনফ্যাক্ট আমি যে ফ্যামিলি, যে কাইন্ড অফ ফ্যামিলিতে আমি বিলং করি, সেখানে মেয়েদের ক্যারিয়ার বা মেয়েরা ব্যবসায় ঢুকবে এসব অন্তত আমি কখনো ভাবিনি। আমার জীবনের স্বপ্ন ছিল যে সাকসেসফুল হাউসওয়াইফ হব, একজন ভীষণ লাভিং পুরুষ মানুষ আমার হাজব্যান্ড হবে, এবং জয়েন্ট ফ্যামিলি হবে। আমি নিজে যেহেতু জয়েন্ট ফ্যামিলি থেকে, 3টে বাচ্চা, 6টা কুকুর, প্রচুর দেওর, প্রচুর ননদ, এরকম আমার জীবনের একটা আমি নিজের একটা পিকচারাইজ করা ছিল। সেটা হয়নি, এবং সেটা দুবার চেষ্টা করেও হয়নি। আচ্ছা। সো দেয়ারফর আমি বুঝলাম যে আমার জন্য বোধহয় মা দুর্গা বড় কিছু প্ল্যান করে রেখেছে। মানে ওই যে বলে না যে রাখতে যদি আপন ঘরে, তাহলে বৃহত্তর সংসারটা পেতাম না। পার্টি যখন আমি 2009 থেকে অ্যাক্টিভলি করতে শুরু করলাম, অ্যাক্টিভলি মানে স্ট্রিট পলিটিক্স, নামলাম রাস্তায়, তখন থেকে এখন যারা শীর্ষে আছেন, মানে শ্রমিক দা, রাহুল দা, রাজ্যসভার এমপি, উনি সেই সময় স্টেট প্রেসিডেন্ট ছিলেন। আমার প্রচুর সৌভাগ্য যে আমি
বাজপেয়ীজিকে একদম শেষের দিকে প্রণাম করবার সুযোগ ও পেয়েছি। মাই গড, অটলজির আদবানিজির সঙ্গে কথা হয়েছে, আদবানিজি খুব আমাকে স্নেহ করতেন, সুষমাজির সঙ্গে কথা মানে কাজ করার সুযোগ পেয়েছি। আই ওয়াজ গাইডেড বাই হার ইনফ্যাক্ট। শতরূপা যে সেই ছোট্ট বয়স থেকে এতগুলো বছর একভাবে এসে যে টিকে ছিল, মানে আমি সেটাই ভাবছি, আমি শুধু অফ অফ দ্য মাইন্ডে শুধু ওটাই কাজ করছে। তোমার সেদিন থেকে তুমি কিন্তু ডেডিকেটেড টুয়ার্ডস দিস পদ্ম ফুল, রাইট? আমার দেখো পার্টিতে থাকলে, সংসারে থাকতে গেলে যেটা হয়, সব যে সবার পছন্দ হয় তা হবে তো তা না। না, হ্যাঁ। আমি কোনোদিনও পার্টির বিরোধী কোনো কথা বলিনি, হ্যাঁ, সোশ্যাল দেখিওনি। মিডিয়ায় লিখি না। হ্যাঁ, যদি কোনো কিছুর মতবিরোধ হয় আমি তাকে গিয়ে বলি যে আমার এটা পছন্দ না, বা কোনো একটা সময় যদি হয় যে এমন কোনো ঘটনা ঘটেছে যেটা আমাকে ডিফেন্ড করতে বলা হয়েছে, আমি চুপ করে যাব অন টেলিভিশন। কিন্তু আমি পার্টির বিরুদ্ধে বলবো না, সরেও আসবো না, কারণ আমি পার্টি স্পোক্স পার্সন। আমাকে পার্টিরও সব বলতে হবে। তবে স্পোক্স পার্সন এখন হয়েছে 2021 থেকে, তারও হয়ে গেল প্রায় 5 বছর। কিন্তু 2011 বিধানসভা লড়েছিলাম। 2012 থেকে পরপর ধাপে ধাপে সাংগঠনিক পোস্ট, সাউথ কলকাতার মহিলা মোর্চা প্রেসিডেন্ট, তারপরে রূপা গাঙ্গুলি যখন প্রেসিডেন্ট হলো সেই সময় আমাকে বলেছিল যে ওকে একটু মানে সাপোর্ট দেওয়া, যে ওর সঙ্গে কমিটিতে ছিলাম না। তারপরে মিডিয়া ইনচার্জ হলাম, ট্রেড সেলের ইনচার্জ ছিলাম। হ্যাঁ। সো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেহেতু সে 2011 লড়েছিলাম, এখন আবার 26-এ লড়লাম। এই 15টা বছরে এতগুলো ইলেকশন তো গেছে এসছে। ইলেকশন কি করে লড়তে হয় বা লড়াতে হয়, এটা তো পার্টির একটা মেকানিজম আছে, সেইটার অনেকটা আমি কিন্তু শিখেছি। বিকজ ওয়ার রুম দেখেছি আমি, ইলেকশন কমিশনের সঙ্গে কোর কমিটিতে, মানে একটা কমিটি আছে আমাদের যারা ইলেকশন কমিশনের সঙ্গে কোঅর্ডিনেট করে, সেটার কোর কমিটিতে আমি আছি, ফান্ড রেজিংয়ের করতে অনেকগুলো কোর কমিটিতে আমি আছি। সো দেয়ারফর পার্টি কীরম চলে এবং পার্টির যারা চালায় তাদের মনের অবস্থা বা তাদের থট প্রসেসটা কি, মানে what they feel like, সেটাও আমি যথেষ্ট ভালো জানি। মাই গড, আমি যেটা ফলো করে বুঝেছি, মানে তুমি আজকে এত বছর ধরে তুমি বিজেপির সাথে আছো এবং ইন্ডিয়ান মিউজিয়ামের ট্রাস্টি হিসেবে তোমার ইন্ডিয়ান মিউজিয়ামের প্রত্যেকটা প্রোগ্রামে আমি তোমাকে দেখি, ফলো করি। কিন্তু আমি সত্যি কথা যে যারা খুব ওই ফাউল মাউথে এগেনস্ট পার্টির সাথে কোনো দিন তোমার ওরকম আমি দেখিনি। হ্যাটস অফ টু ইউ। আমি কোনোদিন কাউকে পার্সোনাল অ্যাটাক করি না, মানে তার বিষয়ে কোনো পার্সোনাল ইনফরমেশন জানলেও আমি সেটা ব্যবহার করব না। আমি ইস্যু বেসড লড়বো এবং আমার সঙ্গে যদি সে খারাপ ব্যবহার করে সেটার আমি কাউন্টার হয়তো করব। কিন্তু আমি তার ব্যক্তিগত কি আছে বা সেও যদি কোনো সময় আমাকে কোনো ইনফরমেশন শেয়ার করে থাকে, হয় কোনো সময় বন্ধু হিসেবে অনেক একদম একদম রাইট রাইট, কিন্তু তার সঙ্গে সাথে যদি আমি বন্ধুত্ব ভেঙেও যায় কোনো কারণে, তাহলে সেইটা আমি ইউজ করব না, কারণ সে তো আমার কোনো সময় আমাকে কনফিডেন্সে নিয়ে বলেছিল। আই কিপ কোয়াইট। আর আমার আরেকটা পরিচয় আছে, মানে আলাদা ছিল। 21 থেকে 24 আমি ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি, পিএসইউ, একটা সিপিএসইউ রাদার, ওটার আমি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ছিলাম, গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড আবার। তো এইগুলো কতগুলো পদমর্যাদা শতরূপাকে সামলা। শতরূপা তো শতরূপা, ইয়েস, শতরূপা। শতরূপা বলেই সে পেরেছে, সে পসিবলকে ইম্পসিবলকে পসিবল করেছে। রিয়েলি মানে আমি আজকে সত্যি মানে হাউ আই ফিলিং লাইক আই ক্যান নট এক্সপ্রেস ইন দ্যাট ওয়ে। ন্যাশনাল কাউন্সিলের মেম্বার, মানে বিজেপির ন্যাশনাল কাউন্সিলের মেম্বার আমি। বিজেপির উঠতে ওখানে উত্তরতে বিজেপির ন্যাশনাল কাউন্সিলর মেম্বার, উনি ন্যাশনাল স্পোকস পারসন, এদিকে ইন্ডিয়ান মিউজিয়ামের এতগুলো পদ তাকে বিজেপির সামলাতে হচ্ছে উইথ এ সুইট স্মাইল, উইথ এ সো গ্রেসিয়াস প্রেজেন্ট। আই এম রিয়েলি মানে অবসেসড উইথ ইউর প্রেজেন্টেশন, রিয়েলি। না, কিছু জিনিস থাকে না যেটা অ্যাজ এ ডিরেক্টোরিয়াল ভিউ দিয়ে আমি ভাবি যে আচ্ছা আচ্ছা এই অ্যাঙ্গেলগুলো একটা ব্যাপার থাকে। তো এই যে যতদিন এই যে আমরা পার্টি নিয়েও কথা বলছি, টিএমসির এই যে 15 বছর, তোমার একটা সিঙ্গেল যে কোনো একটা ফিলিং।
সবাই সব জানে, কিছু ওরা আলাদা না। মানুষকে লুটেছে। একটা তৃণমূল বিজেপির বিরোধিতা করলো কি সিপিএম এর বিরোধিতা করলো সেটা তো আলাদা ব্যাপার। একটা পার্টির জন্মই হয়েছে বিরোধিতা দিয়ে। ওরা কংগ্রেসের বিরোধিতা করতে গিয়ে পার্টির জন্ম, এসে তাদের এজেন্ডা ছিল সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা, সিপিএম এর বিরোধিতা করে সিপিএমকে সরালো। তারপরে যখন পাওয়ারে এসছে, এই পাওয়ারটা তো মানুষের সেবা করার জন্য মানুষ দিয়েছিল। 2011 যখন ওরা থাম্পিং মেজরিটি নিয়ে ঢুকলো, তখন তো মানুষের সেবা করা উচিত ছিল। তিনবার তারা পাওয়ারে এসেছিল, মানুষের সেবা করলো না, নিজেদের সেবা করলো, করে মানুষকে লুটলো। আজকে না এখন যে এই যে ভাঙনটা ওরা দেখছে, এটা কিন্তু বিজেপির জন্য নয়। ও নিজেদের বিজেপির কাজ করতে এসে বিজেপিকে যে কাজ জনতা দিয়েছে সেই কাজ আমরা করব, কিন্তু তাসের সেটার ঘরের মতো। সঙ্গে তাসের ঘরের মতন একটা পার্টি আসার সঙ্গে সঙ্গে তারা সিস্টেম্যাটিক্যালি ইট বালি সিমেন্ট পাথর পুকুর নদী বালি খেতে খেতে, ওই যে বললাম ইট বালি সিমেন্ট খাল খেতে খেতে ওই যে সব মানে এনিথিং তুমি বলো তারা খেয়েছে। এবং খেতে খেতে তারা ইভিএম খেতে পারলো না, সেটাও চেষ্টা করেছিল, একটা ব্যালট বক্স পর্যন্ত খেয়ে ফেললো। তারা ফোন ছুঁড়ে ফেলে দেয় পুকুরের মধ্যে, যাতে তাদের কোনো মানে তাদের কোনো এভিডেন্স না পাওয়া যায়। এবং এই যে জনরোষ, তা সত্ত্বেও আমি পশ্চিমবঙ্গের মানুষকে বলবো যে জনরোষ আছে, ডিম ছুঁড়ে মারছে, পাথর কিন্তু মারেনি। তারা কিন্তু মৃত্যু কামনা করেনি কাউ। এরা যে 15 বছর জ্বলেছে, মানুষ ভয়ে থেকেছে, ভীত সন্ত্রাস্ত। শুধু যে বিজেপির লোকজনের 321 মানুষকে ওরা নৃশংসভাবে খুন করেছে, এবং তাদের পরিবার। তুমি সেদিন দেখবে একজন মানে চাকরি প্রার্থী কীভাবে কান্নায় ভেঙে পড়ছিল একটা চ্যানেলে তৃণমূলকে দোষ দিতে দিতে। আমি তো বলতাম যে একটা মানুষের চাকরি চলে যাওয়া, আর এরমভাবে চাকরি চলে যাওয়া টা হচ্ছে দিনের পর দিন রাস্তায় তারা ধর্ণা দিয়েছে, বসেছে, তাদের সামাজিক স্বীকৃতি, এডুকেশনাল কোয়ালিফিকেশন, সমস্ত কিছু তাদের এভরিথিং ইন কোয়েশ্চেন। বলছে কাঁদতে কাঁদতে যে আমার বাচ্চা আমায় জিজ্ঞেস করছে যে তুমি কেন কলেজ, তুমি কেন স্কুলে যাচ্ছ না, তুমি কি চুরি করেছো। এই যে তাদের মানসিকভাবে 26,000 মানুষ রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, তো এই পাপ কি ছেড়ে দেবে? কিন্তু তার কোনো হেলদোল ছিল না, তার কোনো হেলদোল ছিল না। উল্টো আজকে দিনের পর দিন মেয়েরা রেপ হয়েছে, মানে এগুলো আমি বেশি বলতেও চাই না, কারণ সমস্ত ঘটেছে। হ্যাঁ, এবং সেখানে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে নট অনলি ডিড শি নট ডু এনিথিং, উনি যে কটা কমেন্ট করতেন সেগুলো আরো মানে বেদনাদায়ক। তো এইগুলো মহিলা মুখ্যমন্ত্রী বেরোবে না। কেন বেরোবে না? তুমি ব্যর্থ, তুমি মহিলাদের সুরক্ষা দিতে পারছো, তার মানে তুমি স্টেক করে দিচ্ছ মহিলাদের। তার মধ্যে তুমি বলছো মহিলারা কি 14 বছর বয়সে দেখো রেপ হয়েছে, প্রেগনেন্ট কিনা, অন্য একটা ফোরামে গিয়ে, ইন্ডাস্ট্রি ফোরামে মানে এইগুলো কেন? একজন মহিলাকে তুমি সুরক্ষা দিতে পারছো না, তার সম্মান সমৃদ্ধি সব লুটে নিচ্ছ, তার মধ্যে তুমি এ ধরনের কমেন্ট করার অধিকার তোমাকে কে দিয়েছে? সত্যি তাই, মানে একদম সেই লো লেভেলে গিয়ে কথাবার্তা, লো লেভেলে গিয়ে। আমি একটা ছোট তোমার ইনসিডেন্ট বলছি, সন্দেশখালীতে যে ঘটনা ঘটল, সেখানে মহিলা মুখ্যমন্ত্রী যা নয় তাই বলেছে। মহিলা কাউন্সিলর, এখন সে ভীষণ নাটক করছে, তার নাকি হাজবেন্ডের সঙ্গে ডিভোর্স হয়ে যাচ্ছে, অমুক হয়ে যাচ্ছে, তমুক হয়ে যাচ্ছে। ন্যাশনাল টিভিতে বলেছে রেপের ফুটেজ আছে, যে রেপ আমরা বিশ্বাস করবো? বাবা, একটা মহিলা হয়ে সেইখানে মাননীয় মুখ্যমন্ত্রী, এখনকার মাননীয় মুখ্যমন্ত্রী, উনি হি ওয়াজ দ্য ফার্স্ট লিডার যে সন্দেশখালীতে ঢুকতে পেরেছিলেন। তার কারণ আমাদের কোনো নেতাকে ঢুকতে দিচ্ছিল না, কর্ডন অফ করে দিয়েছিল, উনি ঢুকেছিলেন, উনি কোর্টের অর্ডার নিয়ে। এবং আমি ওনাকে ফোন করেছিলাম তার পরের দিন, আমার মনে আছে, যে শুভেন্দুতে আমি মুগ্ধ, এইভাবে মানুষ, মহিলারা, বয়স্ক মহিলারা, ছোট মহিলারা, সে একেবারে জড়িয়ে জাপটে ধরে, মানে সে আমাদের কোনো প্রিয় দাদা বা বাবা বা কাকা আঁকড়ে ধরে থাকে ওরকম ভাবে। এই যে একটা মানুষ যে একদম স্টাক কন্ট্রাস্ট, তো মানে আমরা মুখ্যমন্ত্রী হিসেবে যেরম চেয়েছিলাম সেরকম পশ্চিমবঙ্গের মানুষ পেয়েছে। সবাই হ্যাপি। সত্যি ভেতর থেকে একটা ভালো লাগা মানুষের, সত্যি কথা, যেভাবে মানে। এবং সাইমালটেনিয়াসলি শ্রমিক দা, মানে রাজ্য সভাপতি, যে ধরনের মন্তব্য উনি করছেন যে কোনো বিজেপিকে নেওয়া হবে না, এবং বিজেপি পারবে যে সুশাসন আনতে, ইন্ডাস্ট্রি আসবে, টাটা অলরেডি চলে আসতে শুরু করেছে, আমুল আসছে, আমুল থেকে আবার তৃণমূলে 3টে বাদ দিয়ে গেছে, কি সুন্দর ভিজুয়াল করেছে সত্যি। এই যে দুজন মিলে দ্বৈত যে এফার্টটা,
শ্রমিক দা এবং মাননীয় শুভেন্দু অধিকারী, মানে মাননীয় মুখ্যমন্ত্রী একটার পর একটা আমরা প্রজেক্ট এখনো শুরুই হয়নি। এখন শুধু হচ্ছে যে ড্যামেজ কন্ট্রোল, মানে এই যে কটা আগের সরকার ব্যর্থ বলবো না আমি, ব্যর্থ তারাই হয়, ব্যর্থ তারাই হয় যারা চেষ্টা করে, চেষ্টাই করে। খুব ইউনিক কথা, একদম। এই চেষ্টা করেনি, ও বরঞ্চ নিজেরটাই নিজে মানে আখের গুছিয়েছে আর কি, এবং আখের গোছাতে গিয়ে মানুষকে অতিষ্ঠ করে মেরেছে। সেটা এখন রিফ্লেকশন চারিদিকে দেখা যাচ্ছে, সেটা রিফ্লেকশন, মানে মানুষকে কষ্ট দিয়েছে, নৃশংসভাবে মানুষের সঙ্গে ডিল করেছে। যাই হোক, মানুষ বোঝে বোধহয় অনেকটা দেরি করে, ততক্ষণে অনেকটা ক্ষতি হয়ে যায়, সুতরাং সাধারণ মানুষ এখন বুঝে গেছে, তাই না? তো আজকে আমি মানে শতরূপা তোমাকে আমি মানে তুমিই বলছি, কিন্তু তুমি বলাটাতে খুব একটা একাত্ম বোধ হয়, কিন্তু যখন মনে হচ্ছে এত দায় ভার মাথার উপরে, কতখানি কাঁধে অনেকগুলো পদ ও মর্যাদা নিয়ে চলতে হচ্ছে তোমাকে, আই এম রিয়েলি ফিলিং ব্লেসড। বারবার একটা কথাই বলতে চাইছি, কারণ আমি যখন নিজে মোটিভেটেড হই কাউকে দেখে, সুতরাং সেটা আমার প্রকাশ করতে ইনস্ট্যান্ট মুখ দিয়ে বেরিয়ে আসে। শতরূপা, এই যে এখন যে সিচুয়েশন, চারিদিকে যেরকম সবার মধ্যে একটা হ্যাপিনেস, এখন সবাই একটা নতুন করে ভাবছে, আজকে লক্ষ্মীর ভান্ডার থেকে এই অন্নপূর্ণা ভান্ডারে সবাই কি সুন্দর হাসি মুখে সকালে ভিডিওগুলো যখন দেখছি, আমাদের টাকা ঢুকে গেছে, এটা মানে এটা নিয়ে তুমি কিছু একটা বলো প্লিজ। দেখো, প্রথমে আমরা ভেবেছিলাম যে এটা অটোমেটিক হয়ে যাবে, লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছে তারাই অন্নপূর্ণা প্রকল্প পাবে, কিন্তু আমরা যখন ডেটা সর্ট আউট করতে গিয়ে দেখছি যে বাবা, অসংখ্য পুরুষ মানুষ তারা লক্ষ্মী হয়ে গেছে। হ্যাঁ, এবং তারা নাকি এতটাই নিরুপায় যে তাদের 1,500 টাকাটা লক্ষ্মীর ভান্ডারে না হলে চলছিল না। তখন মুখ্যমন্ত্রী ডিসিশন নিলেন যে না, তাহলে ফ্রেশ ডেটা লাগবে। তো হ্যাঁ, আমি মানছি যে ডেটা প্রসেসটা হয়তো একটু লম্বা, ফর্ম ফিল আপটা একটু ডিফিকাল্ট, তার জন্য আমাদের লোকজন আছে, শুধু বিজেপির লোকজন আছে তা নয়, পুরো স্টেট ইনফ্রাস্ট্রাকচারটা লাগিয়ে দেওয়া হয়েছে, বিএলওরা যাবে, ওয়ার্ডে যাবে, সমস্ত পুরো গভর্নমেন্ট ইজ হেল্পিং, যে পুরো টিম ওয়ার্ক নিয়ে পুরো রাজ্য সরকারের পুরো ইনফ্রাস্ট্রাকচার অন্নপূর্ণা ভান্ডারে নেমে গেছে, এবং যাদের যাদের থ্রু হয়ে যাচ্ছে তাদের ইমিডিয়েটলি টাকা ঢুকে যাচ্ছে। বাহ। আর যাদের ঢুকছে না তাদের কিন্তু যদি লক্ষ্মীর ভান্ডারের নাম থাকে তখনও লক্ষ্মীর ভান্ডারটা কন্টিনিউ করবে, এমন নয় যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গেছে। অন্নপূর্ণার ভান্ডার যাদের ফর্ম থ্রু হয়ে গেছে, আর যারা ওটা চলছে তারা চলছে, যতক্ষণ না কমপ্লিট হচ্ছে তার ফর্ম ভেরিফিকেশন হতে সময় লাগছে, কারণ অনেকগুলো ডিটেলস চাওয়া হচ্ছে। শতরূপা, প্রথম থেকে যেটা আমি ভাবি যে নামের শুধু শতরূপা কেন? আমার সমস্ত সারনেম, মানে জন্মগত যেটা, এবং আমার দুবার বিয়ে, দুবার যে সারনেম জোড়া হয়েছিল সঙ্গে, সমস্ত সারনেম আমি সুপ্রিম কোর্ট থেকে বর্জন করে দিয়েছি, আমি শুধুই শতরূপা। এবং এটা নিয়ে অনেক লম্বা কাহিনী, সেটা এখানে শেষ হয়ে মানে এতটা সময় দিতে পারবে না। তো সেই জন্য আমি এটুকু বলতে পারি যে আমি চাইনি যে আমার পরিচয় কারোর সঙ্গে জড়িত হোক, মানে কারোর মেয়ে, কারোর মা, কারোর স্ত্রী, কারোর বোন, কারোর দিদি, আমি শুধুই শতরূপা। এবং এটা করতে অনেকেই লেখে, নিজের নাম লেখে, কিন্তু আমার সমস্ত ডকুমেন্টে এভরিথিং, মানে পাসপোর্ট, ভোটার্স আইডি, আধার, এনিথিং ইউ মেনশন, সব জায়গায় শুধু শতরূপা। এটা বোধহয় পসিবল হয়েছে তুমি শতরূপা বলে, হতে পারে সুপ্রিম কোর্ট থেকে ওটা আমাকে করতে হয়েছিল, মানে অনেক লড়াই করে সেটা আমি বলছি, ইট ইজ আ বিগ ফাইট, ওটা অন্য আরেকদিন ডিসকাশন হবে। তো আমি এটুকু বলতে পারি যে কোর্টরুম নাম্বার 1 সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, ওখান থেকে যখন আমাকে ডিক্রিটা দিল, সেটা আমাকে এখানে আবার লোকালি এসে মানে আপডেট করতে হয়েছিল। এবং তারপরে যে ব্যাটেলটা, মানে প্রত্যেকটা ডকুমেন্ট যখন চেঞ্জ করছি তখন আমার দিকে এমন লোক তাকাতো, মানে ধাপে ধাপে প্রত্যেকটা ডকুমেন্ট চেঞ্জ করতে হচ্ছে, প্যান কার্ড সব এমন তাকাতো যেন আমি একটা বিশাল বড় ক্রাইম করে ফেলেছি। বাট এখন আমি এটা বলতে পারি যে আমার ল্যান্ডমার্ক জাজমেন্টের জন্য যে কোনো মহিলা ক্যান রিফার টু দ্যাট অ্যান্ড ক্যান ড্রপ দ্যাট সারনেম। আমি কারোর ঘর ভাঙতে বলছি না, আমি একেবারেই কারোর ঘর ভাঙতে বলছি না, কিন্তু কেউ যদি নিজের আইডেন্টিটি নিজে চায় যে আমি কারোর ফ্যামিলি, মানে আমি কারোর কেউ নই, আমি শতরূপা। আমি রিয়েলি মানে আপ্লুত, মানে কি বলবো, ওমেন লিডার ইন বিজেপি লাইক দিস, আই এম রিয়েলি সো হ্যাপি।
মানে ভাবতে আমি তো পুরো কি বলে মানে প্লট বলে না আমাদের ফিল্মের ভাষায়, একটা প্লট মাথায় ঘুরতে শুরু করে দিল অলরেডি। স্টোরি লাইন রিয়েলি আমি একজন পরিচালক হিসেবে আমার মাথায় অলরেডি এই যে তার লড়াই সুপ্রিম কোর্ট অবধি, আজকে শতরূপাই, আজকে শতরূপা বলেই আজকে এই জায়গায় শতরূপা। হ্যাটস অফ টু ইউ ম্যাডাম। আজকে এটা করতে বাধ্যই হলাম আমি। আর এটা নিয়ে একটা ভাবনা চিন্তা করা যেতেই পারে ফিল্মি। ইয়েস, কেন আমরা হিন্দি সিনেমাতে দেখেছি কেউ কারো নিজের লড়াই নিয়ে কোন জায়গায় গেছে, তো এটাও একটা প্লট স্টোরি। আর কিছু বলার নেই, মানে আই এম স্পেল বাউন্ড। এটা আমি জানতামই না, আজকে এই পডকাস্টে এই প্রশ্নটা করলাম বলে আজকে জানতে পারলাম। আর এই জার্নিটা ইট ওয়াজ সো টাফ, সাথে তার এতগুলো কাজ, এত কিছু বলার নেই। তো আর একটা ছোট্ট লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমাকে যখন পেয়েছি এইরকম একজন প্রেজেন্টেশন, মানে বলে না আমরা যাকে দেখে খুব একটা অরা, পজিটিভ অরা, সেটা ইউ আর দ্য এক্সাম্পল অফ দ্যাট। একটা তোমার লেখা হোক, তোমার বলা হোক, তোমার পছন্দের হোক, তোমার মুখ দিয়ে একটু গান, এক কলি, একটা কবিতা, একটা কোট, কিছু এনিথিং, আমি ভীষণ খারাপ গান এনি কোট, এনি কবিতা, কোট কিছু আমি শুনতে চাই, ভালো লাগছে একটু। যে কোনো কবিতা হতে পারে, কোট হতে পারে, যা কিছু, রবীন্দ্রসঙ্গীত হতে পারে, রাইট? আমাকে যে বাঁধবে ধরে এই হবে যার সাধন, সে কি এমনি হবে? আমার অনেক গল্প আরো জমে রইল। আমি মানে আই এম রিয়েলি ফিলিং মানে আরেকটা বোধহয় এপিসোড করতে হবে। আর আমরা আরেকটা প্রশ্ন উকি মারছে, জিজ্ঞেস করতে পারি? ওমেন লিডার ইন বিজেপি অ্যাজ ওমেন, মানে ওমেন ইন বিজেপি অ্যাজ এ লিডার, তুমি কি বলবে? শোনো, যেটা অনেকেই বলে থাকে, তা একটা চারিদিকে একটা কথোপকথন চলতে থাকে আর কি, যে বিজেপি মহিলাদেরকে সেই জায়গায়, একদম ডাহা মিথ্যে কথা। দেখো, আমরা এটা প্রায় টেলিভিশনে ফেস করি যে মহিলাদের সেরম লিডারশিপ নাকি বিজেপি দেয় না, অতগুলো এমপি নেই, অতগুলো, এটা একদম ডাহা মিথ্যে কথা। যে যে আমি যার জন্য আমার কথাবার্তা শুরুই করলাম সুষমাজির কথা বলে। সুষমাজি মানে বিজেপি প্রথম ফার্স্ট ফার্স্ট উমেন ফরেন মিনিস্টার দিয়েছে, বিজেপি প্রথম ফার্স্ট উমেন ডিফেন্স মিনিস্টার দিয়েছে নির্মলা সীতারামন, বিজেপি প্রথম ফার্স্ট অ্যান্ড লংগেস্ট স্ট্যান্ডিং ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন দিয়েছে। তো শুধু যে এরা নয়, উমেন চিফ মিনিস্টার ছিল বসুন্ধরা রাজে, এবং কি সুন্দর ডিগনিফাইড ছিল। মোদিজির পরে আনন্দীবেন গুজরাটের চিফ মিনিস্টার ছিল। তো এরকম আছে। যদি বিজেপির একটা, আমি এত বছর ধরে বিজেপির অন্দরে কাজ করে যেটা বুঝেছি, যে মহিলাদের অসম্মান করা বিজেপির নেচার নয়, করে না কোনোদিন, আমার সঙ্গে অন্তত কোনোদিন কিছু হয়নি। হ্যাঁ, ঝগড়াঝাটি, অশান্তি, সেটা কিন্তু জেন্ডার বেসিসে নয়, সেটা তোমার সঙ্গে যেরকম আমার ঝগড়া হবে অন্য কারোর সঙ্গে ঝগড়া হবে, কিন্তু এটাকে জেন্ডারের মধ্যে আমি অন্তত, আর যেখানে হেলদি ঝগড়া নেই সেটা তো ঠিকভাবে বিল্ড হবে না। আরেকটা যেটা, বিজেপি কিন্তু সবসময় মহিলাদের এনকারেজ করেছে। অ্যান্ড তোমার কোয়ালিফিকেশন, মানে তুমি অমুক জায়গায় পৌঁছবে, নট বিকজ ইউর আ উমেন বাট বিকজ ইউর আ কেপেবল হিউম্যান বিং। এইটা কিন্তু বিজেপি মানে, যে শুধু মহিলা বলে তাকে আমি এক্সট্রা লিভে দিলাম, বা মহিলা বলে তাকে আমি পানিশ করলাম, বা ইয়ে করলাম, অন্যভাবে মানে অ্যাডভান্টেজ নিলাম, সেটা কিন্তু বিজেপির কোনো নেতা করেন। এটা আমি খুব হলফ করে বলতে পারি। আই ভাউচ ফর, মানে মাই মেন ব্রাদার্স, আমি বলবো আমার যারা কাউন্টার পার্টস আছে, আমার যারা নেতারা আছে, তাদের জন্য হিউম্যান বিইংয়ের কেপেবিলিটি, এফিসিয়েন্সি, কোয়ালিফিকেশন, এগুলো বেশি ইম্পর্টেন্ট রাদার দ্যান দ্য জেন্ডার। তো এইটুকু ন্যারো ভিশন নিয়ে যেরকম আমাদের শুনতে হয়, এরকম বিজেপিকে জাজ করা যায় না। এইটাই হয়তো এক্স্যাক্ট আনসার ফ্রম এ ন্যাশনাল স্পোকস পারসন ফ্রম বিজেপি। মানে আমি এক্স্যাক্ট আনসারটা পেয়ে গেছি। আশা করি বন্ধুরা তোমরাও বুঝে গেছো হোয়াট ইজ দ্য এক্স্যাক্ট আনসার অফ মাই কোশ্চেন, রাইট? সুতরাং আর কিছু বলার নেই, আরও অনেক গল্প জমে থাকবে, আবার একটা নতুন এপিসোড নিয়ে আসবো। আর রিয়েলি আই এম ফিলিং ব্লেসড, এবং হ্যাটস অফ টু ইউ ম্যাডাম, অ্যাজ এ ন্যাশনাল স্পোকস পারসনের সাথে কথা বলছি, রাইট? তার কত বড় এরিয়া, তার কতটা দম থাকলে তবেই গিয়ে সেই জায়গাটা পৌঁছতে পারে।
সুতরাং একজন মহিলা যখন এই এত বছর কোথা থেকে কোথায় নিজেকে আজকে পৌঁছানো, তার লড়াই, তার নিজেকে নিজের এতগুলো পদমর্যাদা বহন করে নিয়ে চলে আসা, ইটস নট এ ম্যাটার অফ জোক। আমরা জানি দেয়ার ইজ এ নো শর্টকাট টু ইট সাকসেস। আজকে শতরূপা সেটা প্রমাণ করে দিয়েছেন এভরি ওয়ে। থ্যাংক ইউ, আর কিছু বলার নেই। জয় শ্রীরাম। জয় সিয়ারাম। জয় সিয়ারাম, তাই তো আমি বলি সেটা। হ্যাঁ, জয় সিয়ারাম। আমিও সেটা আজ থেকে সীতা ছাড়া রাম নেই। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই শুরু করছি, জয় সিয়ারাম। আজকের থেকে আমিও বলা শুরু করলাম আজকের এই এপিসোডের পর থেকে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আওয়ার শো, এবং আগামী দিনে আরও নতুন কথোপকথন নিয়ে আমরা আবার আসবো, তাই তো? থ্যাংক ইউ। এডিটিং নেই কোনো গল্পের মাঝে, শুনে নাও তুমিও লাগবে কাজে, বাঁচার অনুপ্রেরণা। A cup of chai with Orunima, 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 a cup of chai with Orunima.